হাউস স্পিকার মাইক জনসন বলেন, ডেমোক্র্যাটদের বিরোধিতার পরও নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকবে রিপাবলিকানরা। ডেমোক্র্যাটরা তাদের ব্যর্থ নীতি বাস্তবায়নে বারবার প্রচেষ্টা চালাচ্ছে দাবি করে এর তীব্র সমালোচনা করেন লুইজিয়ানার এই রিপাবলিকান কংগ্রেসম্যান। প্রবেশনারি ফেডারেল কর্মীদের পুনর্নিয়োগে বিচারকের আদেশ স্থগিত করতে সুপ্রিম কোর্টকে অনুরোধ জানিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টের কাছে এই আবেদন জানায়। জরুরি আবেদনের যুক্তিতে বলা হয়, প্রায় 16,000 প্রবেশনারি কর্মীকে পুনর্নিয়োগ দিতে বিচারক নির্বাহী শাখাকে বাধ্য করতে পারে না। সামাজিক মাধ্যম ফেসবুকে বাংলাদেশ নিয়ে গুজব ছড়ানো আবারও বেড়েছে। বাংলাদেশে জরুরি অবস্থা জারি হচ্ছে, বাংলাদেশে ফিরছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। রবিবার সন্ধ্যা থেকে ফেসবুকে এমন গুজব ছড়াতে থাকে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশে সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে। সন্দ্বীপের শত বছরের নৌ যাতায়াতের লাঞ্ছনার অবসান ঘটিয়ে অবশেষে সীতাকুণ্ড ও সন্দ্বীপ ফেরি সার্ভিস উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সন্দ্বীপ উপজেলা পরিষদ আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা বলেন, শুধু সন্দ্বীপ নয়, পুরো চট্টগ্রামের জন্য আজ আনন্দের দিন। বাংলাদেশে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারি হতে পারে, এমন গুজব ছড়ানো হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র সচিব নাসিবুল গনি। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র সচিব বলেন, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, সব জায়গায় তৎপর রয়েছে পুলিশ। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ঈদযাত্রার প্রথম দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের বাড়তি চাপ। টিকিট কালোবাজারি না থাকলেও অনলাইনে টিকিট কাটতে কিছুটা বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিএনপি মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান তারেক রহমান। জুলাই আগস্ট গণহত্যার বিচার দ্রুত না হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নিহত আহতদের পরিবারের সদস্যরা। একই সঙ্গে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পদত্যাগের দাবিও জানান তারা। সোমবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে তারা এই হুঁশিয়ারি দেন। সাউথ কোরিয়ার অভিশংসিত প্রধানমন্ত্রী হান ডাকসুকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহাল করেছে দেশটির সাংবিধানিক আদালত। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হওয়ার প্রায় 3 মাস পর সোমবার আদালতের আদেশে ক্ষমতা ফিরে পেলেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মঙ্গলবার সন্ধ্যা 7:30টায় শিলংয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারত ম্যাচ দিয়ে বাংলাদেশের জাতীয় দলে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর। তাই ম্যাচের আগে অবসর ভেঙে মাঠে ফিরিয়ে আনা হয়েছে ভারতের সেরা খেলোয়াড় সুনীল ছেত্রীকে।